রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রতি সোমবার। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 2637 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বলেন শুনুন। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? ক্বালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুকরিয়া আদায় করে প্রতি সোমবারে রোজা রাখি, কারণ ফীহি উলিদতু, এই সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি, আমার জন্ম হয়েছে পৃথিবীতে সোমবারে, প্রতি সোমবারে এই জন্য শুকরিয়া স্বরূপ রোজা রাখি। অফিহি উনজিলা আলাইয়া, আর এই সোমবারে আমার উপরে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে, তাই আমি শুকরিয়া আদায় করে প্রতি সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই জন্ম দিবস উপলক্ষে, বেলাদত দিবস উপলক্ষে, দুনিয়াতে আগমন উপলক্ষে তিনিও পালন করতেন কিভাবে? রোজা রেখে পালন করতেন। এখন আমরা মাহফিল করি, এই মাহফিলটাও এটা একটা মহব্বতের বহিঃপ্রকাশ। আর এই মাহফিলের দ্বারা আমাদের ক্ষতি হয় না, এই মাহফিলের দ্বারা ইসলামের উপকার হয়। আমরা শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহররম উপলক্ষে আমরা যে মাহফিলগুলো করি, এগুলোর মধ্যে ইমাম সাহেব 10টা হাদিসের ব্যাখ্যা করে, 10টা কোরআনের আয়াতের ব্যাখ্যা করে। এখন মুসল্লিরা তারা এই আয়াতের ব্যাখ্যাগুলা, হাদিসের ব্যাখ্যাগুলা শুনে তারা ইসলামের দিকে ধাবিত হয়। তো ইসলামের ক্ষতি হলো না লাভ হলো? লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ।